বিভিন্ন কারণে কংক্রিটে তৈরি ইমারত, রাস্তা বা যে কোনো কাঠামোতে ফাটল ধরে। এই ফাটল ক্রমশ বৃদ্ধি পেয়ে কাঠামোটিকে দুর্বল করে দেয় এবং তারপর সম্পূর্ণ কাঠামোটি ভয়ঙ্করভাবে ভেঙে পড়ে। তথ্য অনুযায়ী কাঠামো বিপর্যয়ের ফলে শুধুমাত্র ভারতবর্ষে প্রতি বছর 2600 জন প্রাণ হারান। কিন্তু প্রযুক্তির উন্নতিতে এবার এই সমস্যার সমাধান মিলতে চলেছে। নেদারল্যান্ডের একজন মাইক্রোবায়োলজিস্ট এমন এক স্বনিরাময় উপাদান বা সেলফ হিলিং এজেন্ট আবিষ্কার করেছেন, যার দ্বারা কংক্রিটে সৃষ্ট ফাটল নিজে থেকেই ভরাট হয়ে নতুনের মতো হয়ে যাবে। ফলে অক্ষত অবস্থায় কংক্রিট স্থায়ী হবে শত শত বছর। কিন্তু এমন অবাস্তব বিষয়ে কিভাবে বাস্তবায়ন সম্ভব হলো? স্বনিরাময় কংক্রিট আবিষ্কার করেন নেদারল্যান্ডের টেলফট ইউনিভার্সিটি অব টেকনোলজির প্রফেসর এবং মাইক্রোবায়োলজিস্ট হেঙ্ক জঙ্কার্স। সেলফ হিলিং কংক্রিট হল এক শ্রেণীর স্মার্ট উপাদান যা কংক্রিটের কাঠামোতে সৃষ্ট ফাটল নিজে থেকেই সারাতে পারে। যেহেতু এই উপাদান কোনো ক্র্যাক বা ফাটলকে নিজে থেকেই সারাই করতে পারে, তাই একে সেলফ হিলিং কংক্রিট বা স্বনিরাময় কংক্রিট বলা হয়। স্বনিরাময় কংক্রিট দুই প্রকারের হতে পারে: জৈব বা বায়োটিক কংক্রিট এবং অজৈব বা অ্যাবায়োটিক কংক্রিট। বায়োটিক কংক্রিটে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়, তাই একে ব্যাকটেরিয়া কংক্রিটও বলা হয়। বায়োটিক পদ্ধতিতে ফাটল স্বনিরাময়ের জন্য অ্যাসিড উৎপাদনকারী ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। এই ব্যাকটেরিয়াগুলি ফাটল নিরাময় প্রক্রিয়ায় একটি অনুঘটক হিসাবে কাজ করে। ফাটলের মধ্য দিয়ে কংক্রিটের কাঠামোতে জল বা আর্দ্রতা প্রবেশ করলেই এই ব্যাকটেরিয়া ফাটল মেরামতের কাজ শুরু করে। এই পদ্ধতিতে ব্যবহৃত বিভিন্ন ব্যাকটেরিয়া হল ব্যাসিলাস সিউডোফার্মাস, ব্যাসিলাস ব্যালিডুরান্স, ব্যাসিলাস কোহেনিল, অ্যাসেকেরিয়া কয়েল প্রভৃতি। কিন্তু এই ব্যাকটেরিয়া কিভাবে কংক্রিটের ফাটল নিরাময় করে? যখন কংক্রিটে ফাটল দেখা দেয় এবং ফাটলের মধ্য দিয়ে জল ঢুকে যায়, তখন ব্যাকটেরিয়ার স্পোরগুলি অঙ্কুরিত হয় এবং ক্যালসিয়াম ল্যাকটেট বা ল্যাকটিক অ্যাসিডের রাসায়নিক লবণ অদ্রবণীয় চুনাপাথরে রূপান্তরিত হয়। অদ্রবণীয় চুনাপাথর কোনো বাহ্যিক সাহায্য ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে ফাটল ভরাট করে শক্ত করতে শুরু করে। ফলে কয়েকদিনের মধ্যে ফাটল ধরা কংক্রিটের কাঠামো আবার নতুনের মতো মজবুত এবং স্থায়ী হয়ে যায়। অপরপক্ষে অ্যাবায়োটিক কংক্রিট হল রাসায়নিক যৌগ। কোনো কাঠামোতে সৃষ্ট ফাটলে জল বা আর্দ্রতা পৌঁছানোর সুযোগ না থাকলে কংক্রিটের উপাদানের সঙ্গে এই রাসায়নিক উপাদান মিশিয়ে দেওয়া হয়। এই পদ্ধতিতে সায়ানোক্রাইলেট, ইপক্সি, পলিউরেথেন প্রভৃতি ফাটল নিরাময়কারী উপাদান জলের মতো অন্যান্য উপাদানের সাথে মিশিয়ে দেওয়া হয়। স্বনিরাময় কংক্রিট প্রস্তুত করার দুটি পদ্ধতি রয়েছে। একটি হল ডাইরেক্ট প্রসেস এবং অপরটি এনক্যাপসুলেশন। ডাইরেক্ট পদ্ধতিতে কংক্রিটের উপাদান সিমেন্টের মিশ্রণের সাথে নির্দিষ্ট অনুপাতে সরাসরি ফাটল নিরাময় এজেন্ট যোগ করা হয়। ব্যবহৃত সিমেন্টের প্রকৃতির উপর নিরাময় এজেন্টের অনুপাত নির্ভর করে। কিন্তু এনক্যাপসুলেশন পদ্ধতিতে সেলফ হিলিং এজেন্টের জ্যামিতিক আকার এবং উপাদানের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের শেল উপাদান বা ক্যাপসুল তৈরি করা হয়। ক্যাপসুলের আকার বেশি হলে এটি সিমেন্টের উপাদানের কার্যক্ষমতাকে প্রভাবিত করে। কিছু ক্ষেত্রে মাইক্রোক্যাপসুল কংক্রিট মিশ্রণকে আরও বেশি কার্যকারী করে তুলতে পারে। কিন্তু প্রারম্ভিক হাইড্রেশন পর্যায়ে উৎপন্ন তাপ এবং সিমেন্টের অত্যন্ত ক্ষারীয় পরিবেশ সহ্য করার ক্ষমতা থাকতে হবে এই এমবেডেড ক্যাপসুলগুলির। জৈব শেল উপকরণগুলির বেশিরভাগই উচ্চ ক্ষারীয় পরিবেশে স্থিতিশীল থাকে। অজৈব শেল সামগ্রীর জন্য যেহেতু কংক্রিট মোটরের কাঁচ ক্ষার সিলিকা বিক্রিয়া সহন করতে পারে, তাই সিরামিক বা মডিফাইড কাঁচকে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হলো, সেলফ হিলিং ম্যাটেরিয়ালকে এতটা গুরুত্ব দেওয়ার কারণ কি? কারণ স্বনিরাময় কংক্রিট শত শত বছর স্থায়ী হতে পারে। এটিই হলো স্বনিরাময় কংক্রিটের সবচেয়ে বড় সুবিধা। সাধারণ কংক্রিটে আপনাকে ফাটলগুলি পূরণ করতে হবে, কিন্তু স্বনিরাময় কংক্রিট ব্যবহারে কংক্রিটের কোনো কাঠামো একবার তৈরির পর কখনোই সেই কংক্রিট প্রতিস্থাপন করার প্রয়োজন হবে না। ফলে কাঠামোটির রক্ষণাবেক্ষণ খরচ অনেক হ্রাস পাবে। এছাড়াও এই এজেন্ট কংক্রিটের কম্প্রেসিভ শক্তিকে উন্নতি করবে। কিন্তু এত সুবিধা সত্ত্বেও এই মুহূর্তে সেলফ হিলিং এজেন্ট ব্যবহার করায় বেশ কিছু অসুবিধা রয়েছে। যেমন, প্রথমত, বর্তমানে এর সবচেয়ে বড় অসুবিধা হলো খরচ। সাধারণ কংক্রিটের তুলনায় এটি ব্যয়বহুল। এখন এটি বেশ বিরল। প্রযুক্তির উন্নতিতে ভবিষ্যতে স্বনিরাময় কংক্রিট সাধারণ হয়ে উঠলে হয়তো খরচ অনেকটাই কমবে। দ্বিতীয়ত, অনেক ঠিকাদার এবং ইঞ্জিনিয়ার এখনও এই পণ্য ব্যবহার কিভাবে হয় তা জানেন না, কারণ এটি একটি নতুন পণ্য। অনেকেরই এটি ব্যবহার করার ধারণা নেই। তৃতীয়ত, স্বনিরাময় কংক্রিটের মান যাচাই করার জন্য এখনও নির্দিষ্ট কোনো কোড উপলব্ধ নেই।
তাই সেলফ হিলিং কংক্রিটের বহুল ব্যবহার এই মুহূর্তে সম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। কিন্তু পরিবেশ বান্ধব প্রকৃতি এবং স্বনিরাময় ক্ষমতার কারণে প্রচলিত প্রযুক্তির চেয়ে অনেক ভালো বলে প্রমাণিত এই মাইক্রোবিয়াল কংক্রিট প্রযুক্তি অদূর ভবিষ্যতে বহুল পরিমাণে ব্যবহৃত হবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। কিন্তু আপনার কি মনে হয়? কমেন্ট করে আমাকে জানাতে পারেন। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। ফিরে আসবো পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।